ও বউ, আমার উনি প্রতিদিন কসুরমুখী দিয়ে গোশ রান্দার কথা কয়। একদিন রান্দিছি তা ঝোল পাতলা হয় না, ঘন ঘন আঠালো হয়ে যায়। নতুন রাঁধুনি, তুমি কি একটু দেখাই দিবা? তা দেখাবো না কেন, আমার ভাইটা খাতি চাইছে। গোশ মুখী সব মোমের মতন গলে যাবে না। ঘরে সবকিছু ছিল বলে ঝটপট করে রান্ধতে ফেললাম। দামড়া দামড়া কসুরমুখী গুলো আস্তে আস্তেই রাখিছি। ছিলে তারপরে ফ্রেশ পানি দিয়ে 2 বার ধুয়ে নিছি। তারপরে কিন্তু আবার পানি ঝরাতে রেখে দিতে হবে না। নিয়ে নিছি কেজি খানি গরুর গোশ আর কেজি খানি কসুরমুখী। এইটাই কম পড়ে গেছে, হেব্বি যেন একটা ঘিরান আসে। তাই একটা মশলা বানাই নেই। 1/2 চা চামচ নিছি আস্ত জিরে আর 2 দারচিনি আর একটুখানি জয়ত্রী, 4-5টা এলাচ, একটুখানি তেল ছাড়া টাইলে নিয়ে একদম নিপিস করে গুঁড়ো করে রেখে দেবো সাইড করে, পরে কাজে লাগবে না। এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সয়াবিন তেল। প্রথমে আগে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফেলাই দিচ্ছি 1/2 চা চামচের মতন গোলমরিচ আর 2-3টে তেজপাতা। সাইডে ফেলাই দিলাম আবার লবঙ্গ। তারপর দিচ্ছি 1 মুঠখানি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা লাল লাল করে নেব, যেন একটা বেরেস্তার ফ্লেভার পাই। এরপর ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম গোশটুক। সাথে সাথে ফেলাই দিলাম খানিকটা নুন। নুন পেঁয়াজের মধ্যে গোশটা আগে ভাইজে নেই। যেই নাড়তি চাড়তি গোশের কালারটা সব পাল্টাই গেছে, তখন আবার দিয়ে দিছি 1 টেবিল চামচ ভর্তি করে উঁচু উঁচু আদা বাটা আর রসুন বাটা। 1 চা চামচ দিলাম আবার ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ উঁচু করে দিলাম আবার হলদির গুঁড়ো। দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। এই ঝাল তোমরা যেরকম খাও আর কি। নাইড়ে চাড়ে মশলাটা গোশের সাথে কিছুক্ষণ মিশাই দেই। এরপর মিডিয়াম আছে ঢেকে রেখে কিছুক্ষণ রান্নলাম। দেখি পানি টানি বেরোয় কি, তা খুব একটা বেরোয়নি। গরুর গোশ যত কষাবা তত মজা। ঢাইলে দিছি 1 কাপের মতন টক দই। ফ্রিজে ছিল তাই একটু পানি গলে গেছে। এই টক দইয়ের পানিতেই গরুর গোশটা হাফ সিদ্ধ হয়ে যাবে না। মিডিয়াম আছে ঢেকে ঢেকে রান্না করব। এই টক দইয়ের ঝোলের পানিটা একদম শুকায় তেল উঠা উঠা ভাব করে নেব। গোশ কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তখনই ঢেলে দিলাম কসুরমুখী। নাড়ে চাড়ে গোশের সাথে আরো একটু কষাই নেব, ভাজা ভাজা করে নেব। দিয়ে দিছি 4-5টা রসুন। এরপর ওই যে ফার্স্টে গুঁড়ো করে রাখিলাম না, সেই মশলাটুকুও ঢেলে দিলাম। ঘপ ঘপ করে ঢেলে দেবো বালতি খানিক গরম পানি। ঝোল তোমরা যে যেরকম খাতে চাও আর কি। খানিকটা নুন দিছি, আর কোনো কাজ নেই। মিডিয়াম আছে রেখে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখো দিনি, এই পর্যায়ে তোমরা প্রেসার কুকারে ঢাইলেও 2 বাসি দিয়ে নিতে পারো। সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি নাড়া যাবে না। একদম তেল উঠা উঠা ভাব হয়ে গেলে হয়ে যাবে না কসুরমুখী দিয়ে গরুর গোশ। একটা কসুরমুখী গলে ঘেটা ঘেটা হয়নি, ঝোলটাও কি সুন্দর পাতলা রয়েছে। নিয়ে নিলাম চামচ ভরে কসুরমুখী গোশ। আজকে খেলা হবে। কসুরমুখী একটা হাতে তুলে নিয়ে টিপ মারিছি কি মারিনি, গলে গেছে একেবারে মোমের মতন। ভাতের মধ্যে ভরাই প্রথমে গালে দিলাম। স্বাদটা একটু বুঝার চেষ্টা করতেছি। ও ভিআইপি একটা ঘিরান যে লাগলো নাকে। দেখো না গোশটাও গলে গেছে। গোশের পাশে কসুরমুখী রেখে ঝোল ভাত তুলে দিলাম গালে। পাশে দাঁড়ায় কোনো কথা কস নে, কারণ কথা এখন শুনতে মনে চাচ্ছে না। তৃপ্তি ভরে খাতি দে সাইডে। রসুনের মুখটা ধরে একটু টিপ মারিলাম খালি, ভজ ভজ করে বেরোয় যাচ্ছে। তারপরে ওই রসুন ভাতের সাথে আবার একটুখানি গোশ ছিঁড়ে গালে দিছি। ওফ বাবারে, দুপুর বেলায় তরকারি শেষ, রাত্রিরের জন্য খালি একটু ঝোল পড়ে রয়েছে। তা কসুরমুখীর তো সিজন চলতিছে, পরে না খায় আফসোস করো না। আর আমার ভাইটারও একটু মজা করে রাঁধতে দিও। চলে যাচ্ছি, ধন্যবাদ।